হাজারো মানুষের ভালোবাসায় 4 দশকের নিরলস পথ চলায় বাংলাদেশ থিয়েটার আজ পৌঁছে গেছে এক গৌরবময় অধ্যায়ে। বাংলা মঞ্চনাটকের বিকাশ, সংস্কৃতি চর্চার প্রসার এবং শিল্পের মর্যাদা রক্ষার দীর্ঘ 39 বছরের যাত্রাকে সঙ্গী করে আয়োজন করেছে 3 দিনব্যাপী বাংলাদেশ থিয়েটারের 4 দশক স্পর্শ উৎসব 2025। 14 নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালাতে এই উৎসবের উদ্বোধন হয়। উৎসবের প্রথম দিন র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাক-ঢোল, বাঁশি আর নৃত্যশিল্পীদের পরিবেশনায় জাতীয় নাট্যশালার প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু আমানুল হক, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সাংস্কৃতিক সংগঠক রেজাবুদ্দৌলা চৌধুরী। আজ 4 দশকের প্রথম দিন, সেই জন্য আমরা নাম দিয়েছি এই উৎসবের 4 দশক স্পর্শ উৎসব। বাংলাদেশ থিয়েটার একটু ব্যতিক্রমধর্মী এই আয়োজনটা করে, দিনব্যাপী আড্ডা, দিনব্যাপী সবাই মিলে একসঙ্গে থাকা। এখন অনেকে ক্লান্ত হয়েছে, প্রায় 35 বছর ধরে আমরা এটা করছি। আমরা বন্ধুরা এই সংগঠনটি করি, লক্ষ্যের হয়তো স্বপ্নের মতো পৌঁছাতে পারি নাই, কিন্তু পথ তো চলি প্রতিদিন শিল্পের সঙ্গে থাকতে চাই। প্রতিদিন রাতে শিল্পের মধ্যেই বসবাস করি। নিজের দলের ছেলে মেয়েদেরকে, অনুসারীদেরকে বলতে চেষ্টা করি যে মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে এটি একটা বিষয়। শিক্ষিত হওয়া, উচ্চ শিক্ষিত, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয় শিল্প সংস্কৃতির মধ্য দিয়েই। কে আমি, কোথায় আমার আসল পরিচয়? জীবনের এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজতে বাংলাদেশ থিয়েটার সামনে নিয়ে এসেছেন এক বিশেষ নাটক আমি। এটি একটি একক অভিনয়, যেখানে একজন শিল্পী একাই ধারণ করবেন একটি জীবন, সময় ও সমাজের রহস্য উন্মোচনের পূর্ণাঙ্গ নাটকের গভীরতা। অভিনেতা খন্দকার শাহ আলমের পরিকল্পনায় এই ব্যতিক্রমী আয়োজনে মঞ্চে তিনি একাই তুলে ধরেছেন শত জীবনের প্রতিচ্ছবি। এই নাটকে আমরা চেষ্টা করেছি, নাট্যকার যেমন চেষ্টা করেছে এটা বলতে, যে শিল্পীর সমস্ত জীবনের দায় থাকে মানুষের প্রতি। শিল্পের সকল কাজ মানুষের জন্যে, সমাজের জন্যে। আমি নাটকে একজন শিল্পীর জীবনের নানান ব্যর্থতা, কষ্ট, পারিবারিক সংকট, তার মধ্যেও দৃঢ়তার সঙ্গে শিল্পকে ভালোবেসে বেঁচে থাকার যে শক্তি, সেটিকে আসলে তুলে ধরা হয়েছে। উৎসবের শেষ দিন প্রদর্শিত হয় দৃষ্টিপাত নাট্যদলের প্রযোজনা বুড়া ভূতের গল্প। জন হাইনরিস ফন ক্লাইস্টের কালজয়ী রচনাকে এক নতুন আঙ্গিকে উপস্থাপনা করা হয়। নাটকটি রূপান্তর করেছেন আব্দুল হালিম আজিজ। এই নাটকটি আসলে মূলত মেসেজ হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, হাইনরিস যখন এই নাটকটি লিখেছেন তখনও সেই সময় জার্মানির এই বিচারহীনতাই ছিল। বিচারহীনতার বিরুদ্ধেই এই নাটক, সেটা বিশ্বের যে জায়গাতেই হোক না কেন। আমরা আসলে বিচারহীনতাটা আমরা আসলে কিন্তু দেখতে চাই না। এতদিন আমরা এই 3 দিন আর কি আমরা দেখলাম বাংলাদেশ থিয়েটারের তাদের 40 বছরের স্পর্শ অনুষ্ঠান, এবং 3 দিনে আমি এসেছি এবং খুব জাঁকজমকভাবে এটা অনুষ্ঠানটা শেষ হয়েছে। এবং আজকের নাটকটা যে দেখলাম, এই নাটকটাও আমি আগে অনেকবার দেখেছি। নাটকটা আমার কাছে খুব ভালো লাগে। সমাজের বৈষম্যর বিরোধী যেই প্রতিবাদ, আবার নিজের মধ্যে যে
একটা ভীতি, এই অনুভূতিগুলো যে এত সুন্দর করে নাটকীয়ভাবে কোনো সময় শিল্পীর ভাষায়, কোনো সময় প্রতিবাদীর ভাষায়, কোনো সময় আত্ম অনুভূতির ভাষায় প্রকাশ করলেন, প্রতিটি অনুভূতি অসম্ভবভাবে স্পর্শকাতর। 4 দশকের সৃজন যাত্রার এই আনন্দমুখর মিলন মেলায় সংস্কৃতিপ্রেমী, শিল্পী, শুভাকাঙ্ক্ষী সবার অংশগ্রহণে উৎসব হয়েছে আরও প্রাণময়, আরও বর্ণিল। এই উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল দোয়েল OTT।